ওকে, চলুন শুরু করা যাক। আজকাল আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, তাই না? আর এই প্রযুক্তি নির্ভরতার সবচেয়ে বড় খেসারত দিচ্ছে আমাদের শরীর। বিশেষ করে ঘাড়ের ব্যথায় আজকাল ভুগছেন না এমন মানুষ বোধহয় পাওয়াই মুশকিল। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা বিস্তারিত জানব কিভাবে খুব সহজ কিছু ব্যায়ামের মাধ্যমে স্ক্রিন টাইমের কারণে হওয়া এই যন্ত্রণাদায়ক ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন মূল কথায় যাওয়ার আগে একটা বিষয় একটু ভেবে দেখা যাক। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আসলে আমাদের এত ব্যথা হয় কেন? দেখুন, আধুনিক জীবনের এই ব্যস্ততায় ঘন্টার পর ঘন্টা ঘাড় নিচু করে ডিভাইস ব্যবহার করার ফলে আমাদের ঘাড়ের পেশিগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এই অস্বাভাবিক পজিশনটাই মূলত পেশিগুলোর উপর প্রচণ্ড চাপ ফেলে, আর সেখান থেকেই শুরু হয় তীব্র ব্যথা। আগামী কয়েক মিনিটে আমরা পর্যায়ক্রমে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো 1. টেক্স নেক এবং ঘাড়ের ব্যথা, 2. ঘাড়ের ব্যথার 5টি দারুণ ব্যায়াম, 3. ব্যায়ামের কিছু নিয়ম ও সতর্কতা, এবং সবশেষে দীর্ঘমেয়াদী সুস্থতার কিছু জরুরি টিপস। ব্যাস, এই তো প্রথমেই চলে আসছি আমাদের 1 নম্বর সেকশনে, টেক্স নেক এবং ঘাড়ের ব্যথা। শারীরিকভাবে আমরা যে ব্যথাটা অনুভব করি, চিকিৎসার ভাষায় কিন্তু তার একটা নির্দিষ্ট নাম আর প্রেক্ষাপট আছে। সমস্যাটাকে যদি একটু পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করি, চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় টেক্স নেক সিনড্রোম। এটা কিন্তু আধুনিক সময়ের একটা বিশাল বড় স্বাস্থ্য সমস্যা। যারা প্রতিনিয়ত দীর্ঘক্ষণ স্মার্টফোন আর ল্যাপটপ ব্যবহার করেন, মূলত তারাই এই সিনড্রোমের সবচেয়ে বড় শিকার। এর ফলে যেটা হয়, ঘাড়ে পেশি মারাত্মকভাবে শক্ত হয়ে যায় আর ব্যথার সূত্রপাত ঘটে। এই আধুনিক সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা আসলে কি ভাবছেন? ঢাকার স্কয়ার হসপিটালের নিউরোলজি বিভাগের ডক্টর হিমেল বিশ্বাসের এই বক্তব্যটা একটু খেয়াল করুন। তিনি একদম স্পষ্টভাবে জানিয়েছেন যে নিয়মিত ঘাড়ের স্ট্রেচিং শুধু যে ব্যথা কমায় তা নয়, বরং ঘাড়ের নমনীয়তা বাড়িয়ে রক্ত সঞ্চালন একদম স্বাভাবিক রাখে। অর্থাৎ এই সমস্যার একদম মোক্ষম সমাধান হলো স্ট্রেচিং। আর ঠিক এই কারণেই আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, ঘাড়ের ব্যথার 5টি ব্যায়াম। এখন আমরা সেই জাদুকরী ব্যায়ামগুলো দেখব যা আমাদের এই যন্ত্রণাদায়ক ঘাড়ের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। আমাদের 5টি সহজ এবং অত্যন্ত কার্যকরী ব্যায়াম হল সাইড টিল্ট, নেক রোটেশন, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টিল্ট, চিন টাক এবং শোল্ডার রোলস। এগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো করতে কোনো বিশেষ যন্ত্রপাতির দরকার নেই। অফিস হোক বা বাড়ি, যে কোনো জায়গাতেই খুব সহজে এগুলো করা যায়। চলুন প্রথম ব্যায়ামটা দিয়ে শুরু করা যাক। তবে হ্যাঁ, ব্যায়ামগুলো করার সময় আমাদের কিছুটা ধীরস্থির হতে হবে, কারণ প্রতিটি নড়াচড়া হতে হবে একদম নিয়ন্ত্রিত। এই ব্যায়ামটার নাম হলো সাইড টিল্ট বা পাশাপাশি হেলানো। প্রথমে সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে হবে। এবার খুব ধীরে ধীরে মাথাটাকে ডান কাঁধের দিকে হেলিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে বাঁ কাঁধ যেন কোনোভাবেই ওপরের দিকে উঠে না যায়। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড থাকতে হবে। এরপর ধীরে ধীরে মাথা মাঝখানে ফিরিয়ে এনে একইভাবে বাঁ দিকেও করতে হবে। নিয়মিত এটা করলে ঘাড়ের পাশের পেশিগুলো দারুণভাবে শিথিল হয়। দুর্দান্ত! এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ব্যায়ামে। মনে রাখবেন, তাড়াহুড়ো না করে খুব শান্তভাবে ধাপগুলো অনুসরণ করাটা কিন্তু এখানে খুব জরুরি। দ্বিতীয় এই ব্যায়ামটির নাম নেক রোটেশন বা ঘাড় ঘোরানো। আগের মতোই সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে মাথা ডান দিকে ঘোরাতে হবে, ঠিক যতক্ষণ না থুতনি কাঁধের সমান্তরালে আসে। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে, এবং একইভাবে বাঁ দিকেও করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হঠাৎ কোনো ঝাঁকুনি দেয়া যাবে না। ধীর এবং নিয়ন্ত্রিতভাবে করলে ঘাড়ের জড়তা খুব দ্রুত কমে যায়। এবারে আসা যাক 3 নম্বর ব্যায়ামে। আমরা আমাদের এই ছন্দটা ধরে রাখব এবং ধীরে ধীরে এগিয়ে যাব। একে বলা হয় ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টিল্ট। এর প্রথম ধাপে খুব ধীরে ধীরে থুতনিটাকে বুকের দিকে নামিয়ে আনতে হবে এবং 5 সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর আস্তে আস্তে মাথা পেছনের দিকে হেলিয়ে দিয়ে একদম ছাদের দিকে তাকাতে হবে। পুরো ব্যায়ামটা খুব ধীর ও নিয়ন্ত্রিতভাবে করাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, কারণ তাড়াহুড়ো করলে বা ঝাঁকুনি দিলে উল্টো ঘাড়ের পেশিতে নতুন করে চাপ পড়তে পারে। আর এটা দারুণভাবে তুলে ধরছে আমাদের 4 নম্বর ব্যায়ামটিকে। এটা বেশ মজার এবং ভীষণ কার্যকরী। এই ব্যায়ামটার নাম চিন টাক। সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে থুতনিটা ঠিক পেছনের দিকে টেনে নিতে হবে। মজার ব্যাপার হলো, এটা করার সময় এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে যেন চিবুকের নিচে একটা ভাঁজ বা ডাবল চিন তৈরি হচ্ছে। মাথা ওপর নিচ বা ডানে বায়ে না করে জাস্ট পেছনের দিকে ঠেলতে হবে। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটা কিন্তু ঘাড়ের পেছনের গভীর পেশিগুলোকে শক্তিশালী করতে দারুণ কাজ করে। আমরা আমাদের তালিকার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হলো 5 নম্বর এবং চূড়ান্ত ব্যায়াম।
এই ব্যায়ামটার নাম শোল্ডার রোলস বা কাঁধ ঘোরানো। ঘাড়ের ব্যথার সঙ্গে সঙ্গে অনেক সময় আমাদের কাঁধের পেশিও তো শক্ত হয়ে যায়, তাই না? এটা করার জন্য সোজা হয়ে বসে দুই কাঁধ কানের দিকে উঁচুতে তুলতে হবে এবং বৃত্তাকারে পেছনের দিকে ঘুরিয়ে নিচে নামিয়ে আনতে হবে। এই পুরো প্রক্রিয়াটি 5 থেকে 10 বার করতে হবে। এটা শুধু যে শারীরিক টান কমায় তা নয়, বরং সারাদিনের মানসিক চাপ কমাতেও জাদুর মতো কাজ করে। ওকে, এবার আমরা দেখব সেকশন 3, ব্যায়ামের নিয়ম এবং সতর্কতা। ব্যায়ামগুলো তো জানা হলো, কিন্তু সুরক্ষার বিষয়টি ভুলে গেলে একদম চলবে না, কারণ ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে। তো এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো এই নির্দেশিকাগুলো অক্ষরে অক্ষরে পালন করা। ব্যায়াম করার সময় শ্বাস-প্রশ্বাস একদম স্বাভাবিক রাখতে হবে। প্রতিটি ব্যায়াম দিনে অন্তত 2 বেলা 3 থেকে 5 বার করে করতে হবে। অন্যদিকে কোনো নির্দিষ্ট ব্যায়ামে যদি তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয়, তবে তৎক্ষণাৎ তা বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই হঠাৎ কোনো ঝাঁকুনি দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় সতর্কতা হলো, যাদের আগে থেকেই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ঘাড়ের গুরুতর কোনো ইনজুরি আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ব্যায়ামগুলো শুরু করবেন না। এবার আসি আমাদের শেষ সেকশনে, দীর্ঘমেয়াদী সুস্থতার টিপস। ব্যায়াম তো আমাদের সাময়িক উপশম দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনা সত্যি খুব দরকার। প্রতিদিনের ছোটখাটো কিছু পরিবর্তন কিন্তু দারুণ প্রভাব ফেলতে পারে। একটানা কাজ না করে কাজের ফাঁকে ফাঁকে ঘন ঘন বিরতি নেওয়াটা খুব জরুরি। এছাড়া ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনের উচ্চতা এমনভাবে সেট করতে হবে যেন তা ঠিক চোখের সমান্তরালে থাকে, যাতে ঘাড় নিচু করার প্রয়োজন না পড়ে। আর প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে যদি এই ব্যায়ামগুলো করা যায়, তবে তা দীর্ঘমেয়াদী স্নায়বিক জটিলতা থেকে আমাদের দূরে রাখবে। আজকের এই আলোচনা থেকে শেষমেশ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ঠিকই, কিন্তু আজকে আমাদের স্ক্রিন ব্যবহারের অভ্যাসগুলো একটু বদলালেই কি ভবিষ্যতের মারাত্মক স্নায়বিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব? একটু ভেবে দেখবেন, কারণ প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে শ্রেয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।